আশির দশকের মাঝামাঝি শিক্ষক সংকটের ফলে দেশের ৪টি বিভাগে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বন্ধের উপক্রম। এই প্রেক্ষিতে নীতি নির্ধারক মহল প্রকৌশল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা ও প্রযুক্তি গবেষণার সুযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে দেশের ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অর্ডিন্যান্স ১৯৮৬ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ন্যায় ডিগ্রি প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিআইটিতে রূপান্তর করে। প্রতিষ্ঠা পায় বিআইটি ঢাকা। ২০০১ সাল। নতুন শতাব্দীতে চারিদিকে নব উন্নয়নের ছোঁয়া। বিআইটি ঢাকা এদেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে জাতীয় সংসদে আলোচিত একটি উজ্জ্বল নাম। উত্তরণের জোয়ার যেন সীমানা মানতে চায় না। বিআইটিগুলো বিশ্ববিদ্যালয় উন্নীতকরণ দাবিতে আন্দোলনের সূত্রপাত করল। বিআইটি ঢাকার ছাত্ররাও বসেছিল না। ছাত্র নেতৃবৃন্দ সুপরিকল্পিত আন্দোলন কর্মসূচি ঘোষণা করে, কিন্তু লাশ ছাড়া কোনো আন্দোলনই বুঝি মহান ঐতিহাসিক পটভূমিটা খুঁজে পায় না। তাই ৪ নভেম্বর ২০০১ সন্ধ্যা ৬:৩০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দাবিতে বিআইটি ঢাকার ছাত্ররা এক বিরাট মিছিল বের করল। এক আকস্মিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারান মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিদায়ী বর্ষের ছাত্র সৈয়দ মোহাম্মদ মোস্তফা। অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক অপেক্ষা, অবশেষে সে ঐতিহাসিক দিন 10 মার্চ ২০০২ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৪৬তম বার্ষিক কনভেনশনের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ৪টি বিআইটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেন। বিআইটি ঢাকার ছাত্ররা মেতে ওঠে স্মরণকালের শ্রেষ্ঠ আনন্দমুখরতায়। (২০০৩ সাল) সময় সবসময়ই সদয় হয়নি ক্যাম্পাসটির ভাগ্য লিখনে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঘোষণার পর এর বিভিন্ন কার্যক্রমের প্রসিডিওর এবং নামকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত হয় ৬ সদস্য বিশিষ্ট কমিটি। বিআইটি ঢাকার ভাগ্যাকাশে নেমে আসে অমানিসার কালো অন্ধকার, চলে সূক্ষ্ম গোপন ষড়যন্ত্রের নীল নকশা। আন্দোলনের হাতছানি বুঝে আবারও অস্তিত্বের লড়াই কোন সীমান্তে গিয়ে শেষ হবে জানা নেই। তাই তো পিএল পিছালো, পরীক্ষাও। শেষ ঘোষণার জন্য অপেক্ষা করল বিআইটি ঢাকার ১০২০ জন ছাত্রছাত্রী। ১২ মে ২০০৩ মহান জাতীয় সংসদে দেশের ৪টি বিভাগীয় বিআইটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় রূপে বিল উত্থাপন হবে। হলো শ্বাসরুদ্ধকর অপেক্ষা শেষে রাত ১০:১০ বিআইটি ঢাকাকে গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করে
গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2003 বিল উত্থাপন করা হলো। আবাসিক হলের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। রাতের নির্জনতাকে ছাপিয়ে 1020 জন ছাত্রের আবেগের বন্যায় ভেসে গেছে ক্যাম্পাসের রাস্তাগুলো। নাম নিয়ে তালবাহানা চলবে না, বন্ধ করো। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। মোস্তফা ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আরও কত শত প্রকাশ, যে কত ভাবে। কিন্তু বিআইটি ঢাকার প্রতিভাদীপ্ত, শান্ত, সুবোধ এই ছেলেগুলো, যারা ডাইনিং আর পড়ার টেবিল ছাড়া কিছুই বুঝত না, তারা জানে না তাদের অবরুদ্ধ আবেগ নিয়ে কার কাছে যাবে, কি করবে, কিভাবে করবে। সময় বয়ে চলল রুদ্ধতায়। জল্পনা কল্পনা আর হতাশায় নিয়ে 14 মে 2003 সকালের সূর্যোদয় হলো সফলতার পথে প্রথম বার্তা হয়ে। পুলককান্তি বড়ুয়া, যাকে সবাই ভালোবেসে ডাকে পুলকদা, বহুমুখী প্রতিভা সম্পন্ন, সবার ভালোবাসার এই মানুষটাই সময়ের অন্যতম দাবি পূরণীয় ব্যক্তিত্ব হয়ে কাঁধে তুলে নিলেন সমস্ত আন্দোলনের ভার। ডক্টর এফআর খান হলের সামনে একটি চেয়ারের উপর দাঁড়িয়ে তৎক্ষণাৎ ডাকা মিছিলোত্তর সভায় বিআইটি ঢাকার ইতিহাসে 7ই মার্চ রচনা করলেন। নিরপেক্ষতার শীর্ষে দাঁড়িয়ে সকল ছাত্র সংগঠনের একাত্মতায় রচনা করতে চাইলেন এক আন্দোলন দুর্গ। ঘোষণা করলেন স্মরণকালের ব্যতিক্রমধর্মী, গঠনতান্ত্রিক, মেধাবী ছাত্রদের উপযুক্ত আন্দোলন কর্মসূচি। বললেন, ব্যর্থতা আমাদের ইতিহাসে নেই, ব্যর্থ হতে আমরা শিখিনি। পুলকদার সেই বক্তব্য ছাত্রদের রক্তের ভেতর আগুন ধরিয়ে দিল। নতুন দিক নির্দেশনায় আলোকে ভাবতে শিখল তারা। প্রতিজ্ঞাবদ্ধ হল, জীবন দিয়ে হলেও শিক্ষার মর্যাদাকে প্রতিষ্ঠা করবে। যে প্রতিষ্ঠার নিমিত্তে লক্ষ্য একটাই, ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বিআইটি ঢাকার ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির এই 3টি দলের 3 সভাপতিকে কার্যকরী সমন্বয়কারী, 3 সাধারণ সম্পাদককে অর্থ সম্পাদক এবং পুলককান্তি বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী করে পুলকদার নেতৃত্বেই গঠিত হয় 7 সদস্য বিশিষ্ট ডুয়েট বাস্তবায়ন পরিষদ। শুরু হয় ডুয়েট বাস্তবায়ন পরিষদের মাধ্যমে ডুয়েট আন্দোলনের পথ চলা। আশাহত, শোকার্ত অবস্থায় ছোট্ট বিআইটি ঢাকার ক্যাম্পাস এখন ডুয়েট ক্যাম্পাস।